বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। এদিন ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর শহরের 14 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীতলা পাড়া এলাকায়। জানা যায় ওই ব্যক্তির নাম সুমন ঘোষ, বয়স আনুমানিক 42 বছর, পেশায় ছানা ব্যবসায়ী সে। সূত্রের খবর, প্রতিদিনের মতো আজ বেলা 1টা নাগাদ ছানা তৈরি করতে গরম জল করছিল উনুনে। সেই সময় উনুনের পাশেই চলছিল ইলেকট্রিক মোটর। অসাবধানতার কারণে হঠাৎই ওই মোটরে হাত পড়ে যায় সুমনের। বিদ্যুৎপৃষ্ট হন সুমন। তড়িঘড়ি পরিবারের লোকজন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা যায় সুমনের একটি 3 বছরের শিশুকন্যা রয়েছে। সুমনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে। ঘটনাটা ঘটেছিল ওই বেলা 1টা থেকে 1টা 5-10 নাগাদ। এবার যেহেতু কালকে বর্ষা বদলে দিন গেছে, আমাদের তো দুধ ছানার ব্যবসা। এবার সেহেতু বাড়ি থেকে বলেছিল ছানা করার জন্য। তা এবার যেহেতু কারেন্ট আসছে আর যাচ্ছে, আমি বলেছিলাম কি আমি বাথরুম থেকে আসি ঘুরে, তখন তুই ছানাটা করি। তো ও বলে ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি। এই যে কারেন্টটা এসছে আর মোটরের প্লাগটা ছিল, প্লাগটা যে আটকাতে গিয়েছে সঙ্গে সঙ্গে ছিটকে ফেলে দিয়েছে। এবার আমি বাথরুম থেকে বেরিয়ে মেন সুইচটা যে নামিয়েছি, গিয়ে দেখি মানে একদম হাত পা ছেড়ে দিয়েছে। তারপরে গরম দুধ খাইয়েছে, অনেক কিছু করেছি, কিন্তু এই যেহেতু জল বর্ষার দিন সেহেতু আর টোটো গাড়ি ঘোড়া কিছু পাইনি। হসপিটালে নিয়ে এসে তো এখানে এসে বলছে নেই। কি নাম? সুমন ঘোষ। আপনার নাম? আমার নাম হচ্ছে শুভম ঘোষ। বয়স কত হবে? 42। ছেলে মেয়ে রয়েছে? হ্যাঁ, এটা 3 বছরের মেয়ে আছে। বাড়ি কোথায়? বাড়ি লক্ষ্মীতলা পাড়া। সকালবেলা দুধ জাল দিতে গিয়ে হঠাৎ যে মোটর থাকে, মোটরে বডি হয়ে গেছিলো। বডি হয়ে যাওয়ার থেকে শর্টে এরকম অবস্থাটা হয়েছে। পার্লুমের মোটর? হ্যাঁ, কোন মোটরে? ওই ছানা জাল দেয় যে মোটর, পার্লুমের মোটর বলতে পারেন, বড় মোটর। কি কাজ করতেন? হ্যাঁ, কি কাজ করতেন? ঠিক আছে, ওনার মেয়ে গোয়ালা, দুধের ব্যবসা। বয়স কেমন আছে? বয়স নাম কি? ফুলো ঘোষ। কোথায় বাড়ি? লক্ষ্মীতলা পাড়া, শান্তিপুর। আপনার নাম? লিঙ্কন শর্মা। সম্পর্কে কেমন আপনি? আমি আমার বন্ধুর মামা হয়। जादूगर जादूगर जाएगा किसी को समझ नहीं। এসে গেছে আপনার এলাকায় জাদুকর কিসমত কুমার। খালি হাতে টাকার বৃষ্টি হতে দেখেছেন কখনো? অথবা আগুন থেকে সুন্দরী মেয়েকে জন্ম নিতে, বা গরিলার সামনে মানুষের যুদ্ধ? এমনই আরো আশ্চর্য খেলা ও জাদু দেখতে আপনাকে আসতেই হবে শীততাপ নিয়ন্ত্রিত ফুলিয়া সুকান্ত ভবনে। 17ই মে থেকে শুরু হয়েছে, চলবে হাতে গোনা আর কয়েকটি দিন। প্রত্যেকদিন বিকেল 5টা এবং সন্ধ্যে 7টা, এই দুটি শোতে এমনই ইন্দ্রজালের ভান্ডার নিয়ে হাজির জাদুকর কিসমত কুমার। আপনাকে আসতেই হবে সপরিবারে জাদু দেখতে।